আজকের আমরা সুদের হার নির্ণয় করা শিখব। তো এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, একটি সমিতি ব্যবসার জন্য 15,000 টাকা এক ব্যক্তির কাছ থেকে 5 বছরের জন্য ধার করলেন। সেই ধার শোধ করার জন্য ওই ব্যক্তিকে মোট 22,125 টাকা দিতে হলো সমিতি। তাহলে ওই ব্যক্তির বার্ষিক সুদের হার কত ছিল সেটা আমরা নির্ণয় করব। তো এই অঙ্কটা আমরা একটা ফর্মুলার সাহায্যে নির্ণয় করব। ফর্মুলাটা যোগ করে লিখে নিই। তো ফর্মুলাটা হলো SI = PR/T/100। এই ফর্মুলার মাধ্যমে আমরা নির্ণয় করব। তো SI মানে সুদ, P মানে মূলধন, R মানে সুদের হার, T সময়, আর 100। তো এখানে মূলধন দেওয়া আছে, P দেওয়া আছে, T দেওয়া আছে, Rটা বের করব। তাহলে SI কোথায় পাবো? SIটা বের করব, এখানে দেওয়া আছে, এইভাবে বের করব। মানে এটা সুদে আসলে আর এটা সুদ, এটা সুদে আসলে আর এটা মূলধন। তাহলে SI হবে কত? হবে 22,125 মাইনাস 15,000 কত হবে? এটা 125 15 16 17 18 19 20 21 22 7,125 টাকা। তাহলে এটা সুদ। তাহলে 7,125 P 15,000 গুণিতক R গুণিতক 5/100 কেটে দিলাম। 5 দিয়ে কাটি, 5 একে 5, 5 দুগুণে তাহলে কত থাকে? 2 থাকে, 21, 5 4 20, 20 আর 20 হলে এখান থেকে 1, 5 2 10, 5 5 25। এবারে আবার এটা 5 দিয়ে কাটবো। 5 2 10 আর 5 8 40, 5 5 25, 5 3 15। আবার কাটবো। 5 5 5 25, 26 27 28, 5 7 35, 5 6 30। তাহলে R = 57/6। তাহলে কত হবে? 6 9 54, 54 55 56 57। অতএব ওই ব্যক্তির সুদের হার ছিল 9.5%। এটা কারেক্ট অ্যান্সার। আর তোমরা কী ধরনের অঙ্ক শিখতে চাইছো সে একটু আমাকে কমেন্ট করে জানাও। আমি সেরকম অঙ্ক তোমাদের সামনে নিয়ে আসবো, যাতে আমার বুঝতে সুবিধা হয়। একটু কমেন্ট করে জানাও।